হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করো যে আমাকে কেউ ইগনোর করছে, আমার কী করা আছে। প্রশ্নটা হচ্ছে, ইগনোর কেউ করছে তাহলে তুমিও ইগনোর করো, কিন্তু তোমরা প্রতিনিয়ত ইগনোর করতে পারছো না। সে মেসেজ দিচ্ছে, মেসেজ করে দিচ্ছ, সে বলছে কতক্ষণ আসবে, তুমি বলে দিচ্ছ একটু গ্যাপ রাখো, তাকে একটু সময় দাও। কারণ সবসময় সব কথার উত্তর দিতে নেই, প্রতিনিয়ত একটু গ্যাপ রাখো। সে যখনই প্রশ্ন করছে উত্তর দেবে না, একবার মেসেজ করলো তার 20 মিনিট পর মেসেজের উত্তর দাও, বা আধা ঘন্টা পর। সবসময় টেক্সট, সবসময় মেসেজের উত্তর দিতে যাবে না, সবসময় তাকে দেখাতে যাবে না যে তুমি ফ্রি আছো। তুমি ফ্রি আছো, কিন্তু তুমি যখনই সে প্রশ্ন করছে তুমি বলো আমি খুব ব্যস্ত, তাহলে সে তোমাকে সস্তা ভাববে না, নাহলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় ফেলে দেবে। তাই তোমরা যারা আছো, যারা ভাবো যে আমাকে ইগনোর করছে, কারণটা তুমি সস্তা হয়ে গেছো। হ্যাঁ, সস্তা মানুষকে বস্তায় তো ফেলবে। তাই যারা আমার এই ভিডিওটা দেখছো, যাদের এই প্রশ্ন যে কেন সে আমাকে ইগনোর করছে, আমি তো তাকে কিছু করিনি তারপরও সে কেন ইগনোর করছে, তো ইগনোর করার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ তুমি নিজেকে ইগনোর হতে দিয়েছো, আর সেই তো তোমাকে ইগনোর করবে। তাই ইগনোর হতে দিও না নিজেকে, নিজেকে অমূল্য করো। খালি বসে থাকলে ভিডিও করো, মুভি দেখো, টিভি দেখো, আনন্দে থাকো, এনজয় করো একার মধ্যে। দরকার নেই কারো সহযোগিতা আসতে হবে, কারো সংস্পর্শে আসতে হবে। নিজেকে নিয়ে ভালো থাকো। আর যে ইগনোর করছে তাকেও ইগনোর করো। ইগনোরের জবাব ইগনোরই দিতে হবে। আর সবসময় রাখো সাইলেন্ট। হ্যাঁ, নীরবতা প্রথম শক্তি। কেউ তোমাকে ইগনোর করছে, কেন করছে, কী কারণে করছে, জবাবগুলো জবাবদাহি তাকে করতে যাবে না। তোমরা সাধারণত বলো হ্যাঁ তুমি আমাকে এখানে ইগনোর করছো, এই রিয়েক্টটা দেখানো বন্ধ করে দাও। সবসময় এরকম, তুমি একে ইগনোর করছে, তুমিও ইগনোর করে দাও। সে তোমাকে মেসেজের উত্তর দিল না, তুমিও উত্তর দেবে না। সে সাইলেন্ট, তুমিও সাইলেন্ট। তাকে দেখানোর দরকার নেই। তুমি নিজেকে ব্যস্ত করে তোলো, তুমি নিজেকে অমূল্য করে তোলো। সবসময় সব কিছুর জবাব তো দিতে নেই। একটু ওয়েট করো, একটু কিছু ভাব। যখন সে 15 মিনিট গ্যাপ দিচ্ছে, তুমি 30 মিনিট গ্যাপ দাও, ডবল। যখন সে 5 মিনিট গ্যাপ দিচ্ছে, তুমি তখন 10 মিনিট গ্যাপ দাও। তাহলেই সে তোমার মূল্য নির্ধারণ করতে পারবে। কিন্তু তোমরা মেসেজ করার সাথে সাথে টপ উত্তর, মেসেজ করার সাথে সাথে টপ একটা মেসেজ দিয়েছে, 5টে মেসেজ করে দিয়েছ। তোমাকে সিরিয়াস নেবে কীভাবে? সে তো ভাবছে আরে এই তো হাতের মোয়া, ধরলেই পেয়ে যাব। নিজেকে এতটা সহজলভ্য হতে দিও না, নিজেকে অমূল্য রাখো। যখনই কেউ কথা বলবে খুব শর্টে উত্তর দাও, আর সবসময় নিজেকে খুব অমূল্য ভাবো, কারণ তুমি অমূল্য। আর সবসময় কারো যখন ইগনোরের বাধ্য হওয়ার চেষ্টা করো না, চেষ্টা করো কারো প্রায়োরিটি লিস্ট হতে, কারণ প্রায়োরিটি লিস্ট তোমাকে অন্যরকম করে তুলবে। আর সবসময় মনে রাখো, যার যেখান থেকে শুরু তার সেখান থেকেই শেষ। সময় পরিবর্তনশীল, মানুষ হয়তো কিছু সময়ের জন্য খানিকটা ভালো আছে বা খানিকটা ভালো দেখাচ্ছে, কিন্তু কোথাও না কোথাও সে যদি কারো বিনা কারণে কাউকে কাউকে যদি বিনা কারণে ক্ষণিকের জন্য অপমান করছে, ক্ষণিকের জন্য ইনকাম খারাপ করছে, ক্ষণিকের জন্য বদনাম করছে, এগুলো ক্ষণিকের। তুমি শুধু তোমার কাজকে, লক্ষ্যকে ফোকাস করো। আর যে ইগনোর করছে সরাসরি সোজা সাপটা, তাকেও ইগনোর করো। সোজা সাপটা তাহলে ইগনোরের বদলা ইগনোরের বদলা ইগনোরই হতে। তাই সবসময় ইগনোর করলে ইগনোরই করো, আর কাছে টেনে নিলে কাছে টেনে নাও। আর প্রতিনিয়ত একে অপরের পাশে থাকো। সবসময় মানুষ তাদেরকেই মনে রাখে যারা সবার থেকে আলাদা,
আর কারো পিছনে লাগলে সে তোমারও পিছনে লাগবে, তাই পিছনে লাগাটাও বন্ধ করে দাও। আর সবসময় নিজের লক্ষ্যে ফোকাস করো। যারা নিজের লক্ষ্যে ফোকাস করে না, তারা কিন্তু একটু অন্যরকম সবার থেকে। আর যারা নিজের লক্ষ্যে ফোকাস করতে জানে না, তারা সবার মতোই। তাই তুমি কি হবে তুমি এটা নিজেই ভেবে নাও। আর ইগনোর করা মানুষগুলো মনে রাখবে, কেন ইগনোর করছে জানো? ওরা দেখতে চায় যে ও কি এখন আমার মধ্যেই সীমাবদ্ধ নাকি অন্যের মধ্যে। আর অ্যাকর্ডিং ওয়াইজ চলা ছেড়ে দাও, কোনো জিনিসে অ্যাকর্ডিং ওয়াইজ চলতে যেও না। কারণ অ্যাকর্ডিংয়ের সীমা বেশি দিন থাকে না, তাই অ্যাকর্ডিং ওয়াইজ চলো না। সবসময় চলতে ফিরতে মানুষের সাথে একটু দূরত্ব বজায় রাখো। তোমার মূল্যটা বুঝতে দাও মানুষকে, না হলে মানুষ তো সস্তা ভেবে বস্তায় ফেলে দেবে। তাই সবসময় নিজের মূল্যটা বুঝতে দাও। আর নিজেকে একটু সবার থেকে আলাদা ভাবো। সবাই সব কিছু পায় না, তুমি আমি সকলেই। সবাইকে এইসব কিছু পায় না, তাই সবার থেকে সব কিছু চেতেও নেই। ভালোবাসা, আত্মসম্মান, মর্যাদা কিছুই না। মনে রাখবে, কিছু মানুষ আছে যারা অবিকল মানুষের মতো দেখতে, কিন্তু মানুষের মতো না। তাই এই অবিকল মানুষগুলি থেকে একটু একটু করে নিজেকে দূরত্ব বজায় রাখো। যত তুমি দূরত্ব বজায় রাখবে তত তুমি ভালো থাকবে। আর ইগনোর করলে ইগনোরই করো। ইগনোর করলে ভালোবাসা দেওয়ার দরকার কী আছে? যদি সে তোমাকে ইগনোর করেছে তো তুমি তাকে ইগনোরই করো। ইগনোরের বদলা তো ইগনোরের বদলা তো ভালোবাসা নয়। তাই ইগনোর দিয়ে জবাব দিলে কেমন হয়? ইগনোরকে ভালোবাসা দিয়ে জবাব দিচ্ছ, ইগনোরকে খুব সুন্দর সুন্দর কথা বলছো, তো পাল্টা ইগনোর তো পাবেই বন্ধু। তুমি কি ভাবছো অনেক ভালোবাসা দেবে সে তোমাকে? না, সে মেসেজ করলো 5 মিনিটও হলো না, তুমি টাপ একটা মেসেজ, টাপ একটা মেসেজ, টাপ একটা মেসেজ, টাপ একটা মেসেজ, সে ভেবে নিল এ তো আমার মধ্যেই। আর তুমি যদি তাকে ইগনোর করতে জানতে, তুমি যদি তাকে দূরে সরিয়ে দিতে জানতে, তো আজকে অ্যাটলিস্ট সে তোমার থেকে অনেক দূর চলে যেত। বাট তুমি সেটা করোনি। সে তোমাকে ইগনোর করছে, তুমিও নিজেকে ইগনোর হতে দিয়েছো। ইগনোরের বদলে ইগনোর, সো তুমি আর কি পাবে? সবসময় মনে রাখো, ভালো কিছু পেতে গেলে, ভালো কিছু করতে গেলে ধৈর্য রাখতে হবে। আর সবসময় মনে রাখবে, অনেকে আছে না, অনেকেই আছে আমাদের আশেপাশে, চারপাশে, চারিদিকে। মনে রাখবে, ছোটো ছোটো জায়গায় মানুষ আধিপত্য নেয়, বড় জায়গায় এই জিনিসটা হয় না। ছোটো ছোটো জায়গায় মানুষ খুব সুন্দরভাবে আধিপত্য নিয়ে নেয়। কিন্তু আমার কথাটা হচ্ছে, এটা কি সম্ভব? নিশ্চয়ই না। যে যেখান থেকে শুরু সে সেখান থেকেই শেষ। তাই আমি, তুমি বা আমরা যারাই আছি, আমরা এমন একটা মানুষকে ভালোবাসছি, হয়তো সে আমাদেরকে পাত্তাই দিচ্ছে না, ইগনোর করছে, তাও তুমি তার দরজায় খটখট করে নক করছো। কেন নক করছো? যে দরজাটা তোমার জন্য ক্লোজ, তাকে নক করার কোনো মানে হয়? আমার তো মনে হয় না যে তাকে নক করা তোমার মানে হয়। কিন্তু তুমি প্রতিনিয়ত সেই দরজাটায় নক করেই যাচ্ছ, যে দরজাটা তোমার জন্য অলরেডি বন্ধ আছে। কেন ভাই? কেন নক করে যাচ্ছ যে দরজাটা তোমার জন্য খুলবেই না? সেই দরজাটাতে যাও, যে দরজাটা ওপেন ডোর, যে দরজাটা তোমার জন্য অলরেডি রাস্তা আছে। তাহলে মনে রাখবে, তুমি অ্যাটলিস্ট এগিয়ে গেছো। আর সবসময় ভালো কিছু করার চেষ্টা করো, ভালো কিছু জানার, তাহলে অ্যাটলিস্ট তোমার তো ভালো হবেই। আর সবসময় তোমার আশেপাশে চারিদিকে কিছু ভালো ভাইবস দাও, নেগেটিভ ভাইবস দেওয়ার দরকার নেই, ভালো ভাইবস দাও। আর খুব কম কথা বলো মানুষের সাথে, অতটুকুই কথা বলো যতটুকু কথা মানুষ তোমার সাথে বলবে। আর জীবনকে ভালো রাখতে ইগনোর নয়, ভালোবাসা দিয়ে যেতে হয়। আর যারা
তোমাকে ইগনোর করছে, তারা ভালোবাসতেই জানে না। তো তুমি কাকে ভালোবাসবে? কোশ্চেনটা আজকে তোমাকে, যে তোমাকে ইগনোর করছে নাকি যে তোমাকে ভালোবাসছে? আমি তো ভালোবাসার রাস্তায় যাব। তুমি যদি ইগনোরের রাস্তায় যাও তাহলে তুমি ইগনোর পাবেই। তাহলে তুমি এখন এখন তুমি নিজেই বেছে নাও তুমি কি করবে। অন্যান্যদের মতো তো চিৎকার করবে, ঝগড়া করবে, নাকি ভালোবাসা দিয়ে যুদ্ধ জয় করবে? দেখো বন্ধু, ইগনোর করা মানুষগুলো তোমাকে ইগনোর করছে কারণ তুমি তাকে সুযোগ দিয়েছো। রাস্তা দেওয়াটাই বন্ধ করো। একটা মানুষ তোমার বাড়িতে গেল, সে বুঝেই যাচ্ছে এখানে কোথায় কী না কী না কী, পরবর্তীতে সে আধিপত্য বিস্তার করে যে মানে কত সম্ভব অন্যান্য জায়গায় গিয়ে এই আধিপত্য বিস্তার করা কি সম্ভব? নিশ্চয়ই না। আর কিছু মানুষ কি সুন্দর করে, হয়তো লোকালরাই কাজ পাচ্ছে না কিন্তু বাইরের লোকরা খুব সুন্দর কাজ পেয়ে যাচ্ছে, কারণ তার কিছু কোয়ালিটি থাকে যেটা সে নিজের ওখানে পারলো না কিন্তু এখানে খুব সুন্দর পেয়ে গেল। তাই তোমাদেরকেও বলছি, মানে মানুষ কতটা স্ট্রংলি এগোচ্ছে একটু ভাবো। আর তুমি 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 এখনো এখানে কারণ তুমি ইগনোর হতে দিচ্ছ নিজেকে। হ্যাঁ, এই ইগনোর হতে দেওয়া বন্ধ করে দাও। যখন কেউ তোমাকে ইগনোর করছে, সরাসরি তুমিও সিধা সবটা ইগনোর করো। ইগনোরের বদলা ইগনোর, ভালোবাসার বদলা ভালোবাসা। আর ইগনোরের জায়গায় নিজেকে যদি রাখতে চাও গো, তাহলে আজকে আমার ভিডিওটা দেখছো কেন? যদি তুমি কি ইগনোরের বস্তু, আগে নিজেকে প্রশ্ন করো। যদি তোমার প্রশ্নটা হয় হ্যাঁ তুমি ইগনোরের বস্তু, তাহলে নিজেকে ইগনোর করতে দাও। আর যদি তোমার মনে হয় যে না আমি কি ইগনোরের বস্তু, তাহলে যে ইগনোর করছে তাকে ওর থেকে বেশি ইগনোর করো। বিজি হয়ে যাও অন্য কারোর কাছে। ভালোবাসা কি একজনের কাছে? না, ভালোবাসা তো তার কাছে যে ভালোবাসতে জানে। তুমি ইগনোর হচ্ছে কারণ সে ভালোবাসতে জানে না। সে তোমাকে মেসেজ করলে তুমি ঘন্টা মেসেজের উত্তর দিলে, তুমি দেখিয়ে দিলে তুমি তার সাথে দেখা করতে কতটা ইন্টারেস্ট, তুমি তাকে মেসেজ করতে কতটা, তুমি তাকে যারা থাকতে পারছো না, তাহলে অ্যাটলিস্ট